আজকে রমজানের প্রথম ইফতারি আর প্রতি বছরই ইফতারির ভাজা পোড়া আইটেমটা আমি নিজে হাতে তৈরি করি। সারাদিনে কোনো কিছু না করলেও বিকাল হলেই আমার ইফতারি গোছাতে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি দুই ধরনের রেসিপি তৈরি করব। তো প্রথম রেসিপির জন্য প্রথমেই আমি প্লেটে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়েছি একটু হলুদের গুঁড়া, একটু লবণ, একটু ঝালের গুঁড়া, একটু আস্ত জিরা এবং এক প্যাকেট ম্যাজিক মশলা। এন্ড লাস্টলি আমি একটু বেসন দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে মাখিয়ে নেব। এবার হাত দিয়ে আমি এটাকে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ডিমের একটা কুচি দিয়ে দিব। এর মাঝে ডিমের পিসটা দিয়ে আমি এটাকে পুরোপুরি ঢেকে দিয়েছি। এভাবেই একে একে আমি প্রতিটা পিস রেডি করে নিয়েছি। এবার একটা কড়াই আমি একটু তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মাঝখানে আমি এই ডিম চপগুলো দিয়ে দেব। আর এগুলো ভাজার সময় অবশ্যই তোমাকে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে এবং সময় নিয়ে ভাজতে হবে, নয়তো ভিতরে কাঁচা থেকে যাবে। আমার ডিম চপগুলো প্রায় হয়ে এসেছে। এদিকে আমি বেসন দিয়ে আরো একটা ডো বানিয়ে নেব। আমি একটু বেসন নিয়ে তার মধ্যে একটু লবণ এবং একটু ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে এটা আমি খুব ভালোভাবে গুলিয়ে নেব। আর এইদিকে আমার ডিম চপটা পুরোপুরি হয়ে গেছে। তো এটাকে আমি আগে উঠিয়ে নেব। এটা কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি আর এই ডিম চপটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এর সাথে আমি একটু বেগুন কেটে রেখেছিলাম। এবার বেসন দিয়ে আমি যে ডোটা তৈরি করে নিয়েছি ওর মধ্যে বেগুনগুলো চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমার মনে হয় ইফতারির আইটেমে বেগনিটা না থাকলে একদম খালি খালি লাগে। আর বেগনিটা এমনিতেও আমার অনেক বেশি পছন্দের, তাই প্রতিটা ইফতারিতেই আমি এটা রাখার ট্রাই করি। তো এই তো আমার দুইটা রেসিপি তৈরি করা হয়ে গেছে। এর সাথে আমি কিছুটা ফল নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নেব। তো এই তো আমার ইফতারি গুছানো প্রায় শেষের দিকে, আর মাত্র 10 মিনিট সময় আছে। আর এই টাইমে আমি শরবতটা তৈরি করে নিচ্ছিলাম। আর মাত্র 5 মিনিট সময় রয়েছে। আর এই হলো আমার ইফতারির প্লেট। এর মধ্যে আজান দিতে শুরু করে দিয়েছে। তো প্রথমেই আমি একটা খেজুর খেয়েছিলাম, তারপর আমি চিয়া সিড মেশানো একটা পানি খেয়েছিলাম, দেন খেয়েছিলাম এই ডিম সিদ্ধটা, তারপর আমি এই শরবতটা খেয়েছিলাম। এখনো ঠিক মতো গরম পড়েনি, যার কারণে খুব একটা বেশি পানি পিপাসাও লাগেনি। এবার প্লেটে একটু টমেটো সস নিয়ে আমি আমার তৈরি করা বেগুনিটা টেস্ট করে দেখলাম। আর মাশাআল্লাহ, এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। বেগুনিটা খাওয়া শেষ করে আমি একটা ডিম চপ খেয়েছিলাম। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যিই খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো আলহামদুলিল্লাহ, সুস্থতার সাথে আমার একটা রোজা পূর্ণ হয়ে গেল।